আপনি যেটা বললেন সেটার সাথেও আমি আপনি মানে যতটুকু ক্রেডিট দিয়েছেন যে যারা এই অঙ্গনে কাজ করছে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে, এটার সাথেও আমি পুরোপুরি একমত না। কেন একমত না? কারণ প্রতিক্রিয়াও যেটা আমরা জানাচ্ছি সেটাও কিন্তু খুবই সংকীর্ণভাবে। যখন মূলধারার মিডিয়ায় আমরা যেগুলোকে মূলধারা বলি, সেটা কখনো কখনো সত্যিকারের মূলধারা, কখনো কখনো তথাকথিত মূলধারা। আবার এর বাইরে যে অন্যান্য মিডিয়াগুলো আছে সেই জায়গাগুলো থেকে যখন আক্রমণাত্মক কোনো বিষয় আসে, ইসলামের উপরে আক্রমণ আসে, তখন আপনি যেটা বলেছেন যে আমরা প্রতিক্রিয়া জানাই শুধু, তারপরে বাকি কিছু করি না। তো আমার যেটা মনে হয় আমরা প্রতিক্রিয়াটাও যথাযথভাবে জানাতে পারি না। ধরেন আমার একটা ফ্যান বেজ আছে, এখানে ধরেন 1 মিলিয়ন। তো সেই জায়গাতে আমি যখন আপনার বিরুদ্ধে সমালোচনা করলাম, তখন আপনি আপনার একটা ফেসবুক আইডি যেখানে 500 মানুষ আছে, এর মধ্যে 15-20 জন বা 100 জন মানুষ আপনার পোস্ট দেখে। তো আমি আপনার সমালোচনাটা করলাম কোথায়? যেখানে 1 মিলিয়ন মানুষ একটা পেজে আছে, সেখানে 500-700 হাজার কমেন্ট করে, লাইক করে, এই টাইপের একটা পেজে, যেখানে হয়তো 20-25 হাজার মানুষ এই ভিডিওটা দেখে, অন এভারেজ বলেছি। আর যদি কোনো আমরা আউলামায়ে কেরামের সমালোচনা করি, সেখানে 1 মিলিয়নের পেজে যদি সমালোচনা করা হয়, সেটা 10 মিলিয়ন ক্রস করে ফেলে, মানে সমালোচনার কোনো বিষয়। আর সেটার প্রতিক্রিয়াটা আমরা জানাচ্ছি 500-600 ফ্রেন্ড আছে এমন একটা আইডি থেকে, এবং জানিয়ে আমি ভাবছি যে আমার বন্ধুদেরকে যেহেতু আমি জানিয়ে ফেলেছি যে সত্য এটা, ওরা প্রচার করেছে এটা, তখন আমার মধ্যে এক ধরনের তৃপ্তি আসে। এটাকে আমরা বলি যে তৃপ্তির ঢেকুর তুলি আমরা, যে না, আমরা তো প্রতিবাদ করে ফেলেছি। কিন্তু বিষয়টা হলো, ওই পেজটা যে মানুষদের পর্যন্ত এই বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছে, ইসলাম নিয়ে হোক, একটা ভুল তথ্য উপস্থাপন করে হোক, সেই বিষ বাষ্প আপনি যদি তাকে মুক্ত করতে চান, বা তাকে যদি অন্তত সত্যটা জানাতে চান, সেটা থেকে সেই বিশ্বাসটা তার থেকে উঠে আসুক অথবা না আসুক, আপনি অন্তত জানাতে তো হবে। সেই জন্য আপনারও ঠিক ওই পরিমাণ মিডিয়া পাওয়ার লাগবে, ওই পরিমাণ ফ্যান পেজ লাগবে, ওই পরিমাণ মানে মূলধারার মিডিয়া লাগবে। সেই জায়গা থেকে আমাদের শূন্যতাটা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ, যেটা এই অঙ্গনে না আসলে আপনি অনুধাবনও করতে পারবেন না। এমনকি আপনি যখন কোনো একটা নিউজ কভার করতে যাবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, সেখানে আপনি আপনি মানে আমি এখন যে বেশভূষায় আছি, আপনি সেভাবে যাচ্ছেন, আপনাকে একজন মিডিয়া কর্মী হিসাবে, সংবাদ কর্মী হিসাবে আপনাকে মূল্যায়নই করছে না। মানে আপনাকে, আমরা অনেক সময় মনে করি আমি একটা মাদ্রাসায় গিয়েছি, তো আমার মিডিয়াটা খুব বেশি পরিচিত, সেখানে চিনেছে, ওলামায়ে কেরাম আমাকে সম্মান করেছে, মাদ্রাসার ছাত্ররা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, তার মানে মনে হয় আমার পরিচিতি অনেক। না, মিডিয়া হলো এমন একটা জিনিস, ধরেন একজন একজন কওমি মাদ্রাসা বলে, মাদ্রাসার ওলামায়ে কেরাম ওনারা তাদের ছাত্রদেরকে পড়ান, ঠিক একই ভাবে এখনকার মানে একটা মাদ্রাসার ছাত্র হয় 1000-1200, কিন্তু একটা মিডিয়ার ছাত্র হয় মিলিয়ন, মিলিয়ন। অর্থাৎ আমরা ছাত্রদের জিজ্ঞাসার উত্তর দেই আমাদের উস্তাদরা, আর সাধারণ মানুষের, সেখানে ছাত্রও ইনক্লুডেড, তাদের জিজ্ঞাসার উত্তর দেয় মিডিয়া। অর্থাৎ মিডিয়ার ছাত্র, এটা আমি শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, ওনাকে আপনারা চিনেন, তো উনি এক বক্তব্যে এরকমটা বলছিলেন যে মিডিয়ার ছাত্র হলো এত সংখ্যক, তো আমরা আমাদের কিছু সংখ্যক ছাত্রকে পড়ানোর জন্য যে এফোর্টটা দিচ্ছি, চেষ্টা করছি, এটাকে অবশ্যই কন্টিনিউ করা দরকার। এর পাশাপাশি আরো যে মানে বাংলাদেশে ধরেন 17 কোটি ছাত্র আছে, পুরো 800-900 কোটি পৃথিবীব্যাপী, ওরা সবাই ছাত্র। কেন ছাত্র? কারণ প্রত্যেকেরই জিজ্ঞাসার উত্তরগুলো মিডিয়া দেয়। মানে কোথায় হয়েছে, কি হয়েছে, কখন হয়েছে, যারা সংবাদ কর্মী আছেন বা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছেন, তারা জানেন যে 5W1H একটা বিষয় আছে। অর্থাৎ একটা ঘটনা ঘটলে সেটা সম্পর্কে মানুষের যে জিজ্ঞাসা, কোথায়, কেন, কিভাবে, কখন হয়েছে, কারা করেছে, এই জিজ্ঞাসাগুলোর উত্তরেই কিন্তু মিডিয়া দেয়। অর্থাৎ মিডিয়া এখানে উস্তাদের ভূমিকায় থাকে, আর এখানে যারা সাধারণ দর্শক তারা ছাত্রের ভূমিকায় থাকে। তো সেই জায়গায় আমি 17 কোটি, বাংলাদেশের বিবেচনায় 18-19 কোটি ছাত্রকে আসলে শেখানোর জন্য কোন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমি বলছি না আমাদের ব্যর্থতা। কারণ যাদেরকে ইঙ্গিত করে অনেক সময় আমরা বলে ফেলি যে তাদের ব্যর্থতা, আল্লাহ মাফ করুক, তারা তাদের জায়গা থেকে যথেষ্ট খেদমত করছে। না হলে ইংরেজ রা যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে, তার পরবর্তী সময়ে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল ইসলামী অঙ্গনে, সেটা থেকে উতরিয়ে ওঠা আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। সেটা কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আকাবিরগণ, মুরব্বী ওলামায়ে কেরাম, যাদের দিকে মাঝে মাঝে আমরা আঙ্গুল তুলি, আল্লাহ মাফ করুক আমাদেরকে, তারা কিন্তু সেই শূন্যতাটা ফিল আপ করে গিয়েছেন। এখনো পর্যন্ত মূলধারার একদম কিতাব ধরে ধরে একদম মৌলিক যে ইসলামটা, সেটার একদম বেশিরভাগ ক্ষেত্রে আছে, হ্যাঁ অন্য প্রতিষ্ঠানগুলোতে আছে, সেটা কিন্তু আমরা কওমি অঙ্গনে দেখি। এর বাইরে আলিয়া মাদ্রাসার কথা যদি বলি, সেখানে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যথেষ্ট ভালো কাজ করে, কিন্তু ওভারঅল সারা দেশের আলিয়ার অবস্থা খুবই ভয়াবহ। সেটা আপনারাও আমার সাথে একমত হবেন, এবং যারা শুনছেন তারাও একমত হবেন। আমিও সেই প্রতিষ্ঠান থেকে পড়েছি, আমি কওমিতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি। তো সেই জায়গাতে আমি বলি যে মিডিয়া যে ভূমিকাটা রাখার দরকার ছিল মিডিয়ায় ওলামায়ে কেরামের, বা আমার আমার বিশেষ করে আমাদের, সেই জায়গাতে আমরা আসলে নেই।
ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হলো মিডিয়াতে যখন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে বা কিছুটা ইসলামিক ওয়াতে শুরু করে শেষটা আবার একটু ব্যতিক্রমী মেসেজ দিয়ে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা কিন্তু যথাযথ প্রতিক্রিয়াটাও জানাতে পারছি না। আমি আপনার প্রশ্নের একটা অংশের উত্তর সেটা দিলাম। মানে আমি যেহেতু দ্বিমত পোষণ করেছি, তো কেন দ্বিমত পোষণ করেছি সেটা তো আমাকে বলতে হবে। যে প্রতিক্রিয়া জি জানাচ্ছি, জি আপনি যারা বলছেন যে শুধু প্রতিক্রিয়া জানানোর মধ্যে সীমাবদ্ধ, আসলে আমরা সেই জায়গাতেও অ্যাপ্রোপ্রিয়েট না, যথাযথ না। প্রতিক্রিয়াটাও আমরা হয়তো যতটুকু জানানো দরকার যে লেভেলে, তার চেয়ে 50 ভাগের 1 ভাগ হয়তো 2 ভাগ জানাতে পারছি। এবং জানিয়ে আমরা আমাদের অঙ্গনে সীমাবদ্ধ থাকা নিউজগুলো নিয়েই ভাবছি যে এটা অনেকে দেখেছে, অনেকে শুনেছে, হয়তো সবার ধারণা পাল্টে দিয়েছে, ভুল।